একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল, তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই। একবার এসে গিয়েছিল, সে বলেছিল না আপনার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন। 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এই যে বসে আছি, দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেঁচে থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসির ছলে নিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসিরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা। যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার 2 হাত সহ, এবং সে নিজে, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে অর্থ সম্পদ, টাকা পয়সা যা সে উপার্জন করেছিল, একটাও কাজে আসে নাই। যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পরও আমার আলোচনা হবে না, আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে। এটা ভুল ধারণা। কাল্লা। কি বলছেন? কাল্লা। কাল্লা মানে কল্লা। কাল্লা, কখনোই না।